হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টরতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনার রেজিপি করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট না করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সার্টিফিকেট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, তার ছবি ভাবতে পারেন, তার নামও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। যে কোনো সিচুয়েশানেই থাকতে পারেন কিন্তু, এবং যে কোনো কানেকশানেই কিন্তু থাকতে পারেন আপনারা। দেখে নেব যে এই মুহূর্তে তার ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে। রেসিপ্রোসিটি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। দেখুন, প্রথম কার্ডের যে ভাইবসটাই এসছে সেটা কিন্তু খুব পজিটিভ ভাইবস আছে, এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক নিয়ে হয়তো আপনার মনের মধ্যেই একটা অসন্তোষ ছিল যে আপনি যতটা এফোর্ট দিয়েছেন, যতটা টাইম ইনভেস্ট করেছেন এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার পার্টনার তরফ থেকে সেখানে লেস এফোর্ট ছিল, মানে শূন্য, ন্যূনতম একটা আপনি দেখতে পেয়েছেন যে তাই সে কেয়ার করেছে বা তার আগ্রহ ছিল। সবথেকে বড় কথা হচ্ছে আগ্রহ ছিল। আপনার মনে হয়েছে যে এই আগ্রহটাই তার ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু এই কথাটাই বলতে চাইছে যে সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, এবং এখন বিলিভ করছেন যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক না থাকলে, সম পরিমাণে যদি ইমোশনের আদান প্রদান না হয় বা এই ধরনের এফোর্টটা যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু শীতলতা এসে যায় এবং সেখানে কিন্তু দূরত্ব বাড়তেই থাকে। দেখবো আর কি আছে। নিউ চ্যাপ্টার, বিউটিফুল এনার্জি। যারা ক্লেম করতে চান এনার্জি অবশ্যই ক্লেম করতে পারেন। আই এম ট্রাইং টু মুভ অন। এবং দেখুন, উনি কিন্তু এই পুরনো অতীতটা থেকে বেরিয়ে একটা নতুন অধ্যায় সূচনা করতে চাইছেন আপনাদের সম্পর্কে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। একটা নিউ বিগিনিং উনি কিন্তু করতে চাইছেন, একটা নিউ চ্যাপ্টার করতে চাইছেন, এবং পুরনো যা কিছু হয়েছে, পাস্টে যা কিছু হয়েছে সেগুলোকে একদম ভুলে গিয়ে উনি কিন্তু একটা নতুনভাবে একটা নতুন কিছু সূচনা করতে চাইছেন, এবং আপনাকে ফিল করাতে চাইছেন যে আপনি যেটা ভাবছিলেন যে উনি একেবারেই কিছুই ইনভেস্টমেন্ট করতে চান না, বা উনি নিজের এফোর্টটাও, ন্যূনতম এফোর্টটাও দিতে চান না, সেটা কিন্তু দেখা যাচ্ছে সেটাকে কন্টিনিউ করতে চান না আপনার পার্টনার। এবং আপনার দেখা যাচ্ছে সে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চান, এবং সেখানে একটা নতুন কোনো চিন্তা ভাবনা কিন্তু আনছেন। দেখব রিফ্লেকশন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সেপারেশনে গিয়ে কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরেছে যে সেক্ষেত্রে সে তার ভুলটা কী হয়েছিল এবং আপনি কিভাবে তার জীবনে প্রেজেন্স ছিলেন। এই জন্য দূরত্বটা দরকার আছে। যখন কাছাকাছি থাকে, একটা সম্পর্কের মধ্যে ওঠা পড়া চলতে থাকে, সে বুঝতে পারে না। যখন সেপারেশন আসে তখনই বুঝতে পারে যে তার জীবনে সেই মানুষটার কতটা অবদান আছে, কতটা গুরুত্ব রয়েছে। এবং এক্ষেত্রে সেপারেশনটা যাদের যাদের হয়েছে, কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে হয়তো সেপারেশনটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার বুঝেছে যে আপনার ইম্পর্টেন্স তার জীবনে কতখানি, এবং আপনি তার জীবনটা কতটা জুড়ে রয়েছেন, এবং আপনাকে ছাড়া সে কতটা অসহায়, এই ব্যাপারটা কিন্তু সে বুঝেছে। এখানে আর একটা যে সিনারিও দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে ভাইস ভার্সা হতে পারে এনার্জি। আমার ভিউয়ার্সরা হয়তো কালেকটিভলি অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা এই সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে মুভ অন করেছেন, এবং আপনার জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে, আপনি নতুন কোনো সম্পর্কে হয়তো চলে গেছেন। এই সিনারিওটা কিন্তু দেখা যাচ্ছে এই ভাইবসটা থেকে। এটা আপনার পার্টনারের ভাইবস আছে, কিন্তু ভাইস ভার্সাও হতে পারে এনার্জি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, হয়তো আপনারা মিউচুয়াল একটা এরকম হতে পারে যে কোনো কাপলসের মধ্যে, ম্যারেড কাপলসের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, এবং যে যার রাস্তায় তারা চলে গেছেন, এবং তাদের জীবনে একটা নতুন অধ্যায়ের কিন্তু সূচনা হয়েছে। তা সত্ত্বেও বলবো, যাদের ক্ষেত্রে ডিভোর্স হয়েছে, এই ধরনের একটা মিউচুয়াল সেপারেশন হয়েছে, আপনার পার্টনার কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে অতীত থেকে বেরিয়ে আসবার, যেটা উনি কিন্তু পারছেন না। ট্রু ফিলিংসে কিন্তু এই সিনারিওটা দেখা যাচ্ছে। দু ধরনের সিনারিও কিন্তু বলছি আমি, যাদের সাথে যেটা প্রযোজ্য অবশ্যই আপনারা যদি কমেন্ট সেকশানে বলেন তাহলে কিন্তু ভালো লাগবে। দেখবো আর কি রয়েছে। ইররেপ্লিকেবল, এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে আপনার অবদান, আপনার কেয়ার করার যে মানে নেচারটা, আপনার ইম্পর্টেন্সটা, আপনি যেভাবে এই সম্পর্কটাকে নিজের একার কাঁধে টেনে নিয়ে গেছেন, আপনার পার্টনার এখন কিন্তু সেই বোধোদয়টা হয়েছে, যেটা আপনি ফিল করাতে চাইছিলেন। সেই ব্যাপারটা কিন্তু সে বুঝেছে যে আপনাকে পরিবর্তন করাই যায় না, আপনার কোনো পরিবর্তন হতেই পারে না, আপনার কোনো সাবস্টিটিউট হতেই পারে না। আপনি
ওনার জীবনে আপনার যে ভূমিকাটা রয়েছে, আপনার যে অবদানটা রয়েছে, যে ছাপটা রয়েছে, সেখানে আর কেউ আসতে পারে না। হয়তো হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু সেখানেও ম্যাচ করতে পারছে না। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকেও কিংবা কোনো এক্স রিলেশনশিপও যদি ফিরে আসে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সে কিন্তু ম্যাচ করাতে পারছে না, আর সেই জায়গাটা সে তাকে দিতে পারছে না। কারণ আপনার সাথে তার যে বন্ড, যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা সে ফিল করেছে বা আপনি তাকে ফিল করিয়েছেন, সেটা কিন্তু একেবারে মানে তার কোনো সাবস্টিটিউট হয় না, পরিবর্তনই। এবং সেইটা কিন্তু উনি খুব ভালোভাবে বুঝে গেছেন, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। দেখে নেবো আর কি চলছে। ডেস্টিনি, বারংবার হয়তো আপনার কাছে উনি ফিরে আসতে চেয়েছেন, কিন্তু আপনি হয়তো তাকে দূরে সরিয়ে দিয়েছেন, এবং এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু ডেস্টিনির হাতে সব কিছু ছাড়ছে, ম্যানিফেস্ট করছেন উনি। হয়তো খুব না মানে এই ধরনের ব্যাপারগুলো প্রসেসগুলোর ওপর হয়তো তার ট্রাস্ট ছিল না, কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন এবং ডেস্টিনির হাতে ছাড়ছেন, কারণ উনি আপনার কাছে ফিরে আসতে চায়। এবং এই যে স্পেসে আপনি পাঠিয়ে দিয়েছেন তাকে, এই যে তাকে এতটা দূরত্বে পাঠিয়ে দিয়েছেন, সেটা কিন্তু উনি একদম মেনে নিতে পারছেন না। এবং তার নিজের যে শ্যাডো সাইড আছে, নিজের যে খামতিগুলো রয়েছে, সেই খামতিগুলোর ওপর কিন্তু এখন উনি ওয়ার্ক করতে চাইছেন, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। এবং উনি কিন্তু আক্ষরিক অর্থেই দেখা যাচ্ছে খুব আফসোস করছেন, এবং তার মনের মধ্যে একটা গিল্ট ফিলিং তো রয়েছে যে সময় থাকতে উনি আপনাকে সেই মর্যাদা দিতে পারেননি, এবং যার জন্যই আজকে কিন্তু সে বুঝতে পেরে গেছে যে আপনাকে ছাড়া তার কিন্তু চলছে না, সে কিন্তু ভালো নেই, তাকে বোঝবার কেউ নেই। এই যে তার জীবনটা একটা শূন্য হয়ে গেছে, সেই ব্যাপারটা কিন্তু সে ফিল করছে। যেহেতু আপনি কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা অনেকে তাকে সেপারেশনে পাঠিয়েছেন। 13 থেকে দেখবো যে কী আসছে। কন্ট্রোল, এখানে যেটা প্রথমেই যেটা দেখা যাচ্ছে, মিথুন তুলা কুম্ভ রাশির ভাইবস আছে, তবে প্রত্যেকের জন্যই রিডিং এনার্জিটা দেখবে। আপনার পার্টনার আপনাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছে, আপনাকে বোঝবার চেষ্টা তো করেইনি, উল্টে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং আপনার গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আপনি কি করছেন, আপনার হয়তো সোশ্যাল অ্যাক্টিভিটি চেক করেছেন, আপনি কার সাথে কথা বলবেন না করবেন সেগুলোও হয়তো একটা কিছু উনি বেঁধে দিয়েছিলেন, সেই ব্যাপারটাতেও হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু দেখুন তার মনের মধ্যে এটাই আছে, আপনাকে নিয়ে কিন্তু উনি সামনের পথটা এগিয়ে চলতে চান। এখানে দেখা যাচ্ছে না যে আপনার সাথে উনি ফ্লার্ট করার কোনো মুডে রয়েছেন, না সেটা কিন্তু দেখা যাচ্ছে না। মেশিং ও ধনুরাশির ভাইবসও রয়েছে, খুব পজিটিভ আছে এই কার্ডের এটা ভাইবসটা। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান সামনের দিকেই, ফিউচারে একটা আপনার সাথেই কিন্তু সম্পর্কটাতে একটা স্টেবিলিটি দিতে চান, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা ছিল এখানে ইগো প্রবলেম ছিল এবং কন্ট্রোল করার প্রবণতা ছিল, এখানে দেখাই যাচ্ছে। হয় আপনি করেছেন, ভাইস ভার্সাও হতে পারে এনার্জি, হয়তো আপনি তাকে অনেক কন্ট্রোল করেছেন। বেশি কন্ট্রোল করলেও কিন্তু রিলেশনশিপে একটা শীতলতা এসে যায়, একটা সেখানে কিন্তু তখন মানে দূরত্ব এসে যায়। হয় আপনি করেছেন, নয় উনি করেছেন, এখানে যে করেছেন সেটা বলবেন। এখানে দেখা যাচ্ছে একটা কন্ট্রোল করার প্রবণতা, একটা নিয়ন্ত্রণ করার প্রবণতা কিন্তু ছিল, এবং এই বার্ডেনটা উনি নিতে পারছেন না। যেখানে উনি অনেক স্বপ্ন দেখেছিলেন, সেখানে সেই স্বপ্নটা যদি হঠাৎ করে ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই বার্ডেনটা মানে একটা ডিপ্রেশনের এনার্জিতে তৈরি হয়। এখানে দেখাই যাচ্ছে আপনার পার্টনার কিন্তু সেই বার্ডেনটা নিতে পারছেন না, এবং উনি চাইছেন যে কী করে সব কিছু আবার এই সমস্যাটার মীমাংসা হতে পারে। এই পথটা কিন্তু উনি খুঁজছে, আর সেই জন্য হতে পারে যে উনি হয়তো দেখাচ্ছেন জোর করে যে উনি ভালো আছেন, এটাও একটা উনি ভেবেছেন যে এটা ওর একটা পথ, যে কারণ ইগো তো রয়েছে, ইগোর থেকেই ইগো সাইডটা থেকেই হয়তো সেটা উনি চাইছেন যে সোশ্যাল মিডিয়াতেই হয়তো উনি দেখাবার চেষ্টা করছেন উনি অনেক ভালো আছেন, এবং সেটার থেকে উনি যাচাই করতে চাইছেন যে আপনি ভালো মানে উনি ভালো আছেন দেখে আপনি হয়তো তার কাছে ছুটে আসবেন, মানে এই ব্যাপারটা হয়তো শো করছে। কিন্তু এটা জাস্ট শো, যদি করেও থাকেন, যদি আপনি দেখেন, আপনার যদি মনে হয় যে দিদি উনি তো ভালো আছেন, উনি তো এই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, তাহলে সেগুলো কিন্তু সব শো বিজনেস। যেটা শো করছেন সেটা কিন্তু সত্যিই নয়। যে কার্ডের ভাইবস আছে সেটা বলছি, কারণ স্ট্রেসের কার্ড এসছে, যথেষ্ট ডিপ্রেসড আছেন উনি। এই এত কিছু যে উনি নেগেটিভিটি স্প্রেড করেছেন ওই সম্পর্কটার মধ্যে, সেটার থেকেই কিন্তু সেই ডিপ্রেশনটা আছে। সেই ডিপ্রেশন থেকে কিন্তু উনি দেখা যাচ্ছে যেগুলো করছেন সেগুলো সব শো, সে তার মধ্যে কিন্তু সত্যি কিছু নেই। এখানে যে বার্থডেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 6 আছে, 7 আছে, 25, 16, 24, 15। আপনারও হতে পারে বার্থ মান্থের মধ্যে জুন আর জুলাই কিন্তু বেশি দেখা যাচ্ছে, মে মাসের ভাইবসও রয়েছে। দেখবো আর কি চলছে তার ট্রু ফিলিংসে। এবং উনি কিন্তু আপনার যদি মনে হয় যেটা প্রথমেই এসেছিল যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছেন, এইটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু এবারে সত্যি নিজের অনেস্ট ফিলিংস থেকেই কিন্তু উনি চাইছেন যে আপনাকে আর উনি ইগনোর ফিল করাবেন না, আপনার সাথে কিন্তু একটা সমঝোতায় আসবেন। এবং এইটার থেকেই কিন্তু মানে উনি আপনাকে বুঝিয়ে দিতে চান নিজের অ্যাক্টিভিটি দিয়ে। আপনার হয়তো মনে হচ্ছে যে কোনো দিন সেইভাবে কিছু করেননি,
উনি সবসময়তেই একটা ফুরফুরে মেজাজে ছিলেন এবং আপনি ছিলেন বলেই মানে অন্য সম্পর্কের সাথে আপনাকেও এনজয় করেছেন, আপনার সেটাই মনে হয়েছে যে আপনাকে অপমান করেছে। এটাই হচ্ছে সবথেকে বেশি হয়, কারণ দুজনের মধ্যে ইগো খুব প্রবল। আপনার মনে হয়েছে যে আপনি যতটা এফোর্ট দিয়েছিলেন, আপনি কেয়ার করেছেন, কিন্তু তার বদলে সে কিন্তু আপনাকে ইগনোর ফিল করিয়েছে এবং আপনার সম্পর্কটা এনজয় করেছেন, আপনাকে এনজয় করেছেন, সেটাই কিন্তু আপনার মনে হয়েছে। তো সেইখান থেকেই দেখা যাচ্ছে উনি কিন্তু এখন সেই এফোর্টটা দিতে চাইছেন এবং নিজের অ্যাক্টিভিটি দিয়ে, নিজের ফিলিংস দিয়ে, নিজের প্রেজেন্স দিয়ে, উপস্থিতি দিয়ে কিন্তু আপনাকে উনি বুঝিয়ে দিতে চান যে উনি অ্যাকচুয়ালি কী চাইছেন, তার মনের কী ধারণা আপনাকে নিয়ে, সে কী ফিলিংসটা রাখেন সেটা কিন্তু উনি বুঝিয়ে দিতে চাইছেন এবং তার মনের অবস্থাও কিন্তু এরকমই অজবড় ল হয়ে রয়েছে। ভীষণভাবে ওভারথিঙ্ক করে যাচ্ছেন, এই ব্যাপারটাই আবারও আসছে, ভীষণ ওভারথিঙ্ক করে যাচ্ছে যে কী করে সব কিছু ঠিক করবেন, কারণ যা করার উনি করে ফেলেছেন। অতীতে যতগুলো পেরেক পাতা দরকার ছিল কফিনটাতে, সেই কাজগুলো উনি করে ফেলেছেন। এখন ওনার মনে হচ্ছে যে কী করে সব কিছু উনি ঠিক করবেন, ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে আপনার একটা স্পেশাল কানেকশনে রয়েছেন এবং সেই জন্যই খানিকটা ডেস্টিনির ওপরে উনি ছাড়ছেন, উনি ম্যানিফেস্ট করছেন এবং হিলিং সেশন হয়তো নিচ্ছেন এবং আপনাকে ভীষণভাবে মনে করছেন। দেখুন 6 অফ কাপসের এনার্জি রয়েছে, ভীষণভাবে আপনাকে কিন্তু ড্রেডিং করে যাচ্ছে এবং আপনার সাথে রিলেশনশিপটা বাই হার্ট উনি কিন্তু ঠিক করতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে। আপনার কারেন্ট এনার্জি দেখবো, খুব পজিটিভ আছে। এখানে 666-এর ভাইবস আছে, 666 লিখে আপনারা কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। এখানে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার সাথে যথেষ্ট গেম খেলেছে এবং আপনাকে উল্টো পাল্টা অনেক কিছু বুঝিয়েছেন, আপনাকে অনেক কিছু ভ্রান্তির মধ্যে রেখেছিলেন এবং ওনার জীবন সম্বন্ধে উনি কোনো স্বচ্ছ ধারণা দেননি, কোনো ক্ল্যারিটি দেননি। আপনার মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো কিন্তু আপনার পার্টনার আপনার সাথে করেছে এবং এটা আপনার একটা অভিযোগ। মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি চেয়েছিলেন, হয়তো অতীতেও চেয়েছেন, কিন্তু তার কোনো সদুত্তর পাননি এবং আমি সেখানে প্রথমেই বলেছিলাম এই রিডিংয়ের শুরুতে যে অনেকে হতে পারে আমার ভিউয়ার্সরা কালেকটিভলি এই এনার্জি থেকে বেরিয়ে গেছেন, মুভ অন করে গেছেন, কারণ আপনার মনে হচ্ছে আপনার পার্টনার শুদ্রবান নয় এবং আপনি প্রশ্ন করে করে ক্লান্ত হয়ে গেছেন এবং আপনি এখন নিজেকে স্ট্রং করেছেন। দেখা যাচ্ছে ভীষণ স্ট্রং একটা পার্সোনালিটি রয়েছে আমার ভিউয়ার্সের এবং আপনারা এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন। অনেকের ক্ষেত্রে কালেকটিভলি সবাই যে মুভ অন করেছেন আমি কিন্তু বলবো না, এখানে দেখা যাচ্ছে অনেকে হয়তো ক্ল্যারিটি পাননি বলেই হয়তো একটা নেক্সট বেটার অপশন আপনারা হয়তো নিজের জীবনে খুঁজছেন। অনেকে গাইডেন্স নিচ্ছেন, অনেকে রিডিং করাচ্ছেন, হয়তো দেখছেন এবং আপনার মনেই হচ্ছে যে এখানে এই সম্পর্কে একটা থার্ড পার্টি সিচুয়েশান ছিল যেটা আনঅ্যাভয়েডেবল এবং তবুও অনেকে হোপ রেখেছেন। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, অনেকে মুভ অন করেছেন, চেষ্টা করছেন এবং এখনও অনেকে কিন্তু হোপ রেখেছেন যে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশান দেখার জন্য যে উনি কী করতে চাইছেন এবং সব কিছুর মীমাংসা হয় কিনা সেটাও কিন্তু আপনি ওয়েট করছেন এবং ওয়েট অ্যান্ড সি। অনেকে কমিউনিকেশন রিসিভ করেছেন আপনার পার্টনারের তরফ থেকে এবং সেখানে আপনি তাকে একটা চান্স দেওয়ার জন্যই দেখা যাচ্ছে আপনি কিন্তু ওয়েট করছেন, এটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। সেপারেশন তো রয়েছে, ট্রাস্ট ইস্যু থাকলে পরেও দেখা যাচ্ছে আপনারা কিন্তু ইউনিয়ন করবার জন্যই কিন্তু ওয়েট করছেন এবং আপনার পার্টনারের তরফ থেকেও কিন্তু বিউটিফুল এনার্জি আছে, নিউ বিগিনিংয়ের এনার্জিও রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে আপনারা তাকে একটা সুযোগ দিতে চাইছেন, কালেকটিভলি সকলের জন্য প্রযোজ্য হবে না। এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে চাইছেন, কারণ কারোর কাছে কমিউনিকেশন অলরেডি রিসিভ হয়ে গেছে। যদি রিসিভ না হয় সেক্ষেত্রে কিন্তু নেক্সট 6 ডেজের মধ্যে কিংবা ম্যাক্সিমাম 24 ডেজের মধ্যে আপনার পার্টনারের তরফ থেকে কোনো না কোনো পজিটিভ আপনি কিন্তু অ্যাকশান দেখতে পাবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং অনেকে কিন্তু ওয়েট করছেন ইউনিয়ন করবার জন্যই এবং ট্রাস্ট ইস্যু আপনার হয়েছিল, কিন্তু তবু আপনার মনে হচ্ছে যে আর একটা সুযোগ কিন্তু দেওয়াই যায়, এটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা সেপারেশনে রয়েছেন, ডিভাইনের গাইডেন্স থেকেও ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে, মেক দ্য এফোর্ট। ডিভাইনও সেটাই বলছে যে যদি আপনাদের মনে হয় যে এফোর্টটা ঠিকভাবে দেওয়া হয়নি, তাহলে ডিভাইন কিন্তু বলছে যে আপনারা চেষ্টা করতেই পারেন এবং যদি সে নতুনভাবে ফিরে আসে, যদি আপনার পার্টনার, সেক্ষেত্রে আপনি তার এফোর্টটাকে দেখতেই পারেন। যদি সেখানে হোপ থাকে সেখানে আপনি তাকে একটা সুযোগ দিতে পারেন। এছাড়া ডিভাইন কিন্তু বলছে আপনাদের জীবনে নিউ লাভের প্রপোজাল কিন্তু আসবে এবং ইউ ডিজার্ভ লাভ। যারা অনেস্ট এফোর্ট দেওয়ার পরও হয়তো নিজের সিচুয়েশন চেঞ্জ করতে পারেনি, ডিভাইন কিন্তু বলছে আপনারা ইউ ডিজার্ভ লাভ এবং সেক্ষেত্রে আপনার কাছে নিউ লাভের প্রপোজাল কিন্তু আসতে পারে। আর যদি দেখেন যে হ্যাঁ এই সম্পর্ককে একটা চান্স দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা সুযোগ দিতেও পারেন, সেটা নির্ভর করবে আপনাদের ডিসিশনের উপর।
খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পেপারকে বৃহত্তর করে তুলুন। রিডিংকে একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।